মাগো, তোর মুখে হাসি ফোটাবো, জাগো বাঙালি জাগো। তোর খোকন যেন ভয় না পায় মরণের আগে, মা তো যেন ভয় না পায় মরণের আগে, স্বাধীন করব এ দেশ, বুকের যত রক্ত লাগে, স্বাধীনতার যুদ্ধে আছি, দোয়া করিস মাগো, তোর জন্য শহীদ হব, জাগো বাঙালি জাগো, জাগো বাঙালি জাগো, জাগো মা তোর খোকন যদি বাড়ি না ফেরে স্বাধীনতার পরে, মা তোর খোকন যদি বাড়ি না ফেরে স্বাধীনতার পরে, সবুজ
সেই 1971 সালে পরে 1972 সাল। আপনারা সকলে জানেন যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল আমরা মিরপুরের মুক্তিযোদ্ধারা সর্বসম্মতভাবে দীর্ঘদিন লড়াই যুদ্ধ করে আমরা আসতে সক্ষম হয়েছি। আমাদের দীর্ঘ 45 দিন পর্যন্ত আমাদের সেই পশ্চিম দিকে সাভার থানা এলাকা আমাদের থাকতে হয়েছে, কারণ এখানে যারা বিহারি বসবাস করত তাদের সাথে করছিল হয় না, তারা ওই সকলে সারেন্ডার করেন না, তাদের সাথে মিশে গিয়েছিল। এবং আমরা যখন আমাদের ঘরে ফিরতে শুরু করি, মিরপুরবাসী যখন ঘরে ফিরতে শুরু করে, ঠিক সেই মুহূর্তে আমাদের প্রতি তারা আবার গুলি চালায়। এভাবে আমাদের মিরপুরের মাথাটা আমরা মুক্ত দিবস উদযাপন করতে যাচ্ছি। এই মুক্ত দিবস উপলক্ষে আজকের এই দিনে সকাল থেকে আমাদের মিরপুরের স্কুলের ছাত্রছাত্রী, কলেজের ছাত্রছাত্রী, আমার বিদ্যাপরিকা মনে আবেগে যে ব্যাপারে শিল্পীরা যে ব্যাপারে গান গাচ্ছে, কথা বলছে এবং হাঁটছে, চলাফেরা করছে, সেই বাংলাদেশ 31শে জানুয়ারিকে আজকে ধারণ করে রাখার জন্য আমরা বিভিন্ন মিডিয়া, প্রিন্ট মিডিয়াকে আমন্ত্রণ করেছি। তারা উপস্থিত হয়েছে। তাদের কাছে আমাদের অনুরোধ, আমরা যারা মুক্তিযোদ্ধা, আমরা সত্তরের উপরে আমাদের বয়স, আমরা হয়তো যেভাবে মানুষ মরণ ধরেছে, আমরা হয়তো বেশি দিন থাকবো না। তাই মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার কাছে আজকের আবেদন, তারা যেন আজকের মুক্তিযোদ্ধারা, মিরপুরের মুক্তিযোদ্ধারা যে বক্তব্যটা রাখবেন তা ধারণ করে রাখার জন্য আপনাদের কাছে সবিনয় অনুরোধ করছি। আমরা যেন যদিও বলে যাই, আগামী প্রজন্ম যেন, আজকের প্রজন্ম যেন আগামী 31শে জানুয়ারি আমাদের এই কথাগুলা আপনাদের মধ্যে জানাতে পারে, শুনতে পারে, বলতে পারে, সেই জন্য মিডিয়াদের কাছে আমাদের এই আবেদন। আমাদের এখানে অনেক শিল্পী, অনেক ছাত্রছাত্রী স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়েছে। শিল্পীরা মনের হরসে গান গাচ্ছে, স্বাধীন বাংলার গান গাচ্ছে। তাই হয়তো বা আমাদের গান অনেকেরই পছন্দ নাও হতে পারে, কারণ আমরা পেশাজীবী শিল্পী, এই জায়গায় আমি না, পেশাজীবী শিল্পীরা গান গায় না। এই জায়গায় যারা মুক্তিযুদ্ধের প্রজন্ম, মুক্তিযুদ্ধের চেতনার বিশিষ্ট, তারা আওয়ামী লীগের নেতা কর্মীদের ছেলে মেয়েরা যারা যার গান জানে, তারাই এখানে একের পর এক গান গাচ্ছে। তারা যে গানই পরিবেশন করুক না কেন, আমাদের কাছে ভালো লাগছে। এজন্যই যা আমরা দীর্ঘ 45 বছর পর, 45 দিন পর মিরপুর স্বাধীনতা অর্জন করেছি, সেই আনন্দ উল্লাসটা আজকে প্রজন্ম ধারণ করছে, এটাই আমাদের কাছে আনন্দ। তাই আমি আমার এই মাইকের শব্দ যতদূর পর্যন্ত যায় এবং যারা গান করছে তার কাছে আমার সবিনয় নিবেদন, একটু দারুণভাবে, একটু সুন্দরভাবে আমাদের মাইকে যে প্রচারণা হচ্ছে, কথা হচ্ছে, এই কথা এবং প্রচারণা আপনারা যে যেখানে আছেন সেইখানে থেকে শুনুন, ভালো করে শুনুন এবং মিরপুর সম্পর্কে জানুন। 71-এ হাইনারা কি করেছিল মিরপুরে, সেই কথা নিয়ে আজকে আলোচনা হবে, এটা আপনারা সকলে জানুন। আমাদের প্রোগ্রাম 3টা বাজে শুরু হবে। আমাদের অতিথি অভিনব 3টার মধ্যে চলে আসবে এবং আমাদের এই মিরপুরে যারা বসবাস করেন, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, স্কুল কলেজ ছাত্রছাত্রীরা এবং মাদ্রাসার ছাত্রছাত্রীরা, মিরপুরে বসবাসরত মুক্তিযোদ্ধা ভাইরা ও আমাদের বিভিন্ন মা বোনেরা যারা উপস্থিত হয়েছে, তাদের কাছে আমাদের সবিনয় নিবেদন। আমাদের প্রোগ্রাম 3টায় ইনশাআল্লাহ শুরু হয়ে যাবে। আপনারা ধৈর্য সহকারে শুনুন এবং মিরপুর সম্পর্কে সব জানুন। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা। আমার ছাত্র
খোলা মাঠ এ যেন সোনার রঙের বড় সূর্যের কিরণ কৃষকের বড় এ যেন তৃষ্ণার পিতা মিটাবে এখন কাছে হাতে মাথায় গামছা কৃষকের মুখে জয় বাংলা জয় বাংলা। এই সময় আমাকে আমার দরকারি জিনিসটা ছিল আর অনেক কিছুটা বোঝানো হয়েছে কিন্তু তাতে আমার বাবার মতো আমি বাবার মতো দেখি তাদেরকে আশা করি আমার কবিতাকে সবার ভালো লাগে। আগামী প্রজন্মের উত্তর প্রজন্মের যে সমাবেদন সন্তান আছেন আজকের এই অনুষ্ঠানে আমাদের অনুষ্ঠানের রণাঙ্গনের সাথী দেশ মুক্তিযুদ্ধ ধারা একাত্তরের স্বাধীনতার যুদ্ধে এই মিরপুরের মুক্ত করতে গিয়ে যিনি আহত হয়েছিলেন সেই সিদ্ধান্ত মুক্তিযোদ্ধা আমার রণাঙ্গনের সাথী আলহাজ আমি হোসেন মোল্লা আজকের সভায় সহযোগিতা করবেন। আমি এখনই সভা আরম্ভ করব। আমি হোসেন মোল্লা সাহেবকে তার সভার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের বীর মুক্তিযোদ্ধা আলহাজ মমিনুল হক কমান্ডার সেদিনের সরকারি কমান্ডার বীরপুর মোহাম্মদপুর থানা মমিন ভাইকে মঞ্চে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি বীর মুক্তিযোদ্ধা এবং সেই দিনেরও সহকারী কমান্ডার গ্রুপ কমান্ডার এবং আজকে শাহালি থানা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি মিরপুর থানা মুক্তিযোদ্ধা পুনর্বাসন বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আগা খানকে মঞ্চে আসার জন্য সবিনয় অনুরোধ করছি। মঞ্চে আসার জন্য সবিনয় অনুরোধ করছি। আমাদের ঢাকা জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জনাব আবু সাইদ মিয়াকে মঞ্চে আসার জন্য সবিনয় অনুরোধ করছি। আমাদের সাথী রণাঙ্গনের বন্ধু বীর মুক্তিযোদ্ধা জনাব প্রাণ মিয়াকে মঞ্চে আসার জন্য সবিনয় অনুরোধ করছি। এর মধ্যে আমাদের সাথী রণাঙ্গনের বন্ধু বীর মুক্তিযোদ্ধা জনাব আবু সিদ্দিককে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সিদ্দিক ভাই মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ঢাকা মহানগরের সাংগঠনিক এবং ঢাকা মহানগর যাচাই বাছাই কমিটির সম্মানিত সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব নাসির ভাইকে মঞ্চে আসার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। সবার ভবিষ্যৎ মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দের যারা নেতৃত্ব দিয়ে থাকেন তারা এবং যারা এখানে এই অনুষ্ঠানে অংশগ্রহণ বিভিন্ন সেক্টর থেকে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন কর্নার থেকে যে সমস্ত মুক্তিযোদ্ধারা এসে সমবেত হচ্ছেন সবাইকে আমি জানাই সালাম এবং অভিনন্দন। আজকে 31 জানুয়ারি মিরপুর মুক্ত দিবস 1972 সালে এই দিনে মিরপুর মুক্ত হয়েছিল। সারা বাংলাদেশ মুক্ত হয়েছিল 16 ডিসেম্বর। জগজিৎ সিং বড়ুয়ার কাছে আত্মসমর্পণের মধ্যে সারা বাংলাদেশ স্বাধীন হয়েছিল। তখন কিন্তু আমাদের এই মিরপুরের মাটি স্বাধীন হয় নাই। তখন মিরপুরের মাটি পাক হানাদার বাহিনী এবং তাদের দোসর নৃশংস হত্যাকারী বিভিন্ন বিহারীদের দ্বারা অবরুদ্ধ হয়েছিল। বাংলাদেশ স্বাধীন হবার 45 দিন পর 31 জানুয়ারি 20 সেনানী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হেলাল মোর্শেদ সাহেবের নেতৃত্বে মিরপুরের মুক্তিযোদ্ধাগণ এবং মিরপুরের
আপামর জনসাধারণ সেই প্রতিরোধ দুর্য ভেঙে মিরপুরকে স্বাধীন করে। সেই থেকে প্রত্যেক বছর 31 জানুয়ারিকে মুক্তিযুদ্ধ মিরপুর মুক্ত দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। তার ধারাবাহিকতায় আজকের আলোচনা অনুষ্ঠান এখনই শুরু হবে। আলোচনা অনুষ্ঠানে যিনি প্রধান বক্তা জনাব হেলাল মোর্শেদ খান, সেই বীর সেনানী যার নেতৃত্বে মিরপুর মুক্ত হয়েছিল, তিনি এখনো আসেননি। মাননীয় মন্ত্রী মহোদয় আসেননি, জনাব শাহজাহান খান এমপি মহোদয় আসেননি, জনাব আসলামুল হক এমপি মহোদয় আসেন। এরা সবাই আসবেন। এখন অনুষ্ঠান শুরুতে যাচ্ছে। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত হবে। কোরআন তেলাওয়াত করবে গোয়ারিপাড়া মাদ্রাসার সহকারী প্রিন্সিপাল জনাব মুফতি হারুন শশীর বাইগামের সম্মানিত চেয়ারম্যান এবং দায়িত্বপ্রাপ্ত মহাসচিব জনাব বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল মান্নান ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মান্নান ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সুনাম ধন্য এবং আমাদের অতি পরিচিত এবং আমাদের আপনজন, আমাদের বিশিষ্ট ব্যবসায়ী জনাব হোসেন খানকেও মঞ্চে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। জনাব হোসেন খানকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। খলিলুল্লাহর নেতৃত্বে তাদেরকে আমাদের এই পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن
সাথে এবং মসজিদের খাদেম জনাব হাফেজ হারুনুর রশিদ সাহেব। بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا مسلمان الذي অন্ধকার কবরে সে আসিল না সকল বান্ধবকে সকল পাড়ার বেশি চতুর শাশুড়ি যে যেখানে অন্ধকার কবরে কবরে আলিয়া পৌঁছায় দাও আয় আল্লাহ তার পরিবার সহ যারা তাদের কবরে আলিয়া পৌঁছায় দাও আয় আল্লাহ জাতীয় জাতীয়তা সহ মহানবীদের যে সমস্ত শহীদরা নিজের জীবনকে আয় আল্লাহ নিজের জীবন দিয়েছে তাদের কবরে আর হাদিয়া পৌঁছায় দাও আয় আল্লাহ তাদের কবরখানাকে জান্নাতের বাগান বানিয়ে দাও যারা জীবিত আছে সকলকে নেক হাত দান করে দাও আয় আল্লাহ এই বাংলার জমিনকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ জন্মতি শেখ আল্লাহ বাংলাদেশকে বিশ্ব দরবারে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ বাংলাদেশ থেকে সমস্ত প্রকার শয়তানি থেকে তুমি হেফাজত করে নাও আয় আল্লাহ বহির্বিশ্বের আল্লাহ চক্ষুকে তুমি উপেক্ষা করিয়া আয় আল্লাহ জন্মতি শেখ হাসিনার হাতকে তুমি শক্তিশালী করে দাও আয় আল্লাহ আমাদের মধ্যে যার হাত খানা পছন্দ হয় সেই হাতের সিনা করিয়া সকলের দোয়া মনোযোগ কবুল আর মঞ্জুর করে নাও রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা وقل رب ارحمهما كما ربياني صغيرا ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم জানি না গো আল্লাহ কোন দিন জানি আজরাইলের হাতে ধরা পড়ে যায় ওই মুসিবতের দিনে আমাদের সকলের জবানে বের করে দিও কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুক্ত ভ্রমণ 58 আয়ের মাসলা 62 শিক্ষা কমিশন 66 6 আন্দোলন 69 গণ আন্দোলন 70 নির্বাচন 71 মহান মুক্তিযুদ্ধে এবং 31 জানুয়ারি মিরপুরকে স্বাধীন করতে গিয়া যে সকল ভাইয়েরা শহীদ হয়েছেন শাহাদাত বরণ করেছেন সকলের আত্মার মাত্রার কামনার্থে আমরা দাঁড়িয়ে সম্মানিত তাদের প্রতি আত্মার সম্মান জানানোর জন্য 1 মিনিট নীরবতা পালন করব। সবাইকে নীরবতা পালন আমাদের মাঝে উপস্থিত হয়েছে 71 মুক্তিযুদ্ধ করতে গিয়া ওই পশ্চিমা হানাদের গুলিবিদ্ধ হয়ে আহত হয়ে যিনি আজও পর্যন্ত হুইল চেয়ারে চলাচল করেন। পাশাপাশি আমার ঢাকা মহানগরে 49টি থানা, একটি করে থানার কমান্ডার 49 জন থানা কমান্ডার দ্বিতীয় উপস্থিত না হয়েছে আমি বলছি 35-এর উপরে হাজির। তো কাজেই এই মঞ্চে স্টেজে এই 35 জনের মতো জায়গা দেওয়ার মতো আমার মানে সম্পূর্ণ হচ্ছে না বিনা আমার কমান্ডার ভাইদের কাছে আমি ক্ষমা প্রার্থী, ক্ষমা করবেন। আপনারা আজকে দর্শকের সারিতে বসে মিরপুরের ইতিহাসটা জানবেন, এইটাই আপনাদের প্রতি আমার সবিনয়। অসুস্থ, সাধারণ অসুস্থ, আমাদের বীর মুক্তিযোদ্ধা, তবু এই অসুস্থতা নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়ে সবাইকে ধন্য করেছেন। এজন্য আমাদের পক্ষ থেকে মিরপুরের মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে সাধারণ ভাইকে অনেক অনেক ধন্যবাদ। তাকে মঞ্চে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমরা শুরু করি। আমাদের প্রথম বক্তা মিরপুরের মুক্তিযোদ্ধা, যে আমাদের সাথী রণাঙ্গনের বন্ধু বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন মনির, এখন তার বক্তব্য দিয়ে আমাদের শুরু করতে যাচ্ছি। আমাদের 50 বছরের ইতিহাস, অনেক জায়গায় হয়তো আকাশ সেমিকোলন এদিক সেদিক হতে পারে, ভুল হইলে মাফ করবেন। মনির ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। মিরপুর পাকিস্তানি হানাদার মুক্ত দিবস উপলক্ষে আজকের আলোচনা সভা। এই সভায় বক্তব্য দেওয়ার আগে আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে, বাংলাদেশ বলে একটি দেশ সৃষ্টি হতো না, আমি প্রথমেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি আমার শ্রদ্ধেয় সমস্ত জাতির শ্রদ্ধেয় জাতির জনক বঙ্গবন্ধুকে স্মরণ করে আমি আলোচনায় ফিরতে চাই।
আজকের এই আলোচনা সভায় সভাপতিত্ব করছেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, মিরপুরের সন্তান, আপনারা সকলেই তাকে চিনেন, জানেন। আমার সেই রণাঙ্গনের যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জনাব আমির হোসেন মোল্লা সাহেব এবং ঢাকা মহানগর কমান্ডের সাবেক কমান্ডার, ঢাকা মহানগর আওয়ামী লীগের উত্তরের সম্মানিত কার্যকরী কমিটির সম্মানিত সদস্য, আজকের এই সভায় সভাপতি, যারা আজকের অতিথি, যাদের ব্যানারের নাম রয়েছে তাদের নামগুলি নিয়ে আমি তারপরে কয়েকটি কথা বলতে চাই। আমার প্রিয় বীর মুক্তিযোদ্ধা ভাইয়েরা, প্রধান অতিথি, বিশেষ অতিথি ওনারা আসবেন। আজকের মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ তাদের সামনে বক্তব্য দিবেন, আমরা শুনব। আজকের এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, আমাদের প্রিয় জনাব আতমা মোজাম্মেল হক এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সংসদীয় শাহজাহান খান সাহেব। আজকের এই সভায় বিশেষ অতিথি হিসেবে যারা বর্তমানে উপস্থিত রয়েছেন তাদের মধ্যে আমরা এই মিরপুরের 31শে জানুয়ারি যারা সেদিন জীবন বাজি রেখে এই মিরপুরকে মুক্ত করেছেন, আমার প্রিয় ভাই, আমার প্রিয় রণাঙ্গনের সাথী জনাব মমিন ভাই মঞ্চে উপস্থিত, আমার আরেক ভাই মঞ্চে উপস্থিত, বীর মুক্তিযোদ্ধা আরফান মিন্টু ভাই এবং শাহরি থানার আওয়ামী লীগের শাহজাহান দেওয়ান ভাই, মঞ্চের সারিতে বসা আমার আরেক ভাই বীর মুক্তিযোদ্ধা আমার অত্যন্ত প্রিয় শেখ তৈবুর রহমান। প্রিয় ভাইরা, অনেক অতিথি এখানে এসেছে, নাসির ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছে, আরো উপস্থিত নেতৃত্ব এখানে আসবেন। আপনারা জানেন অতিথি আসতে একটু দেরি হবে, আমি কয়েকটি কথা মিরপুর মুক্ত দিবস সম্পর্কে বলে এবং আমার 7ই মার্চে বঙ্গবন্ধুর নির্দেশে সেদিন মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। আজকে অনেকের বয়স হয়েছে, অনেকেই আমরা মুক্তিযুদ্ধদেরকে হারিয়েছি, অনেক মুক্তিযুদ্ধ এবার মহামারী করোনাতে মৃত্যুবরণ করেছে। আমি তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দুই একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। প্রিয় মুক্তিযোদ্ধা ভাই, এবং এখানে আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ, যুবলীগের নেতৃবৃন্দ রয়েছে, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ রয়েছে, মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি রয়েছে। আপনাদের প্রতি সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি কয়েকটি কথা বলতে চাই। আমার প্রিয় ভাইরা, এই মিরপুর, আমরা যারা মিরপুরে বসবাস করি, আমরা যারা মিরপুরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি, আজকের এই দিনটাকে আমরা এই জন্যই স্মরণ করি, তার একটি মূল কারণ রয়েছে। প্রিয় মুক্তিযোদ্ধা ভাইয়েরা, সেই কারণটি হলো 1971-এর 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়েছিল, কিন্তু সেই স্বাধীনতার পূর্ণতা বাঙালি জাতি পায় নাই, আমরা মিরপুরবাসী পাই নাই। তার কারণ যার নির্দেশে
সেদিন মুক্তিযুদ্ধে দিয়েছিলাম আমার প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব পাকিস্তানের কারাগারে ছিল। আমরা এজন্যই বলতে চাই মিরপুরবাসী, 1972 সালের 10 জানুয়ারি বঙ্গবন্ধু বাংলার মাটিতে আসার পরে তার নির্দেশে মিরপুরকে মুক্ত করা হয়েছিল। স্মরণ করে রাখছে আমার প্রিয় নেতৃবৃন্দ ভাইয়ের আমার, সেদিন আমাদের স্বাধীনতা, সেদিন আমার প্রিয় ভাইরা 1971 সালে মুক্তিযুদ্ধের সময় যেমন পাকিস্তানের দালালেরা এজেন্টরা মুক্তিযুদ্ধে ঢুকেছিল, তারা কিন্তু এখনো আছে। আপনারা যারা, আমরা যারা মুক্তিযুদ্ধে ওই সময় অংশগ্রহণ করেছি, আওয়ামী লীগের খন্দকার মোস্তফা আওয়ামী লীগের ছিল, আর পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানে বদলি হয়ে জিয়া রহমানও মুক্তিযুদ্ধ ছিল, আমরাও মুক্তিযুদ্ধ ছিলাম, আমরাও আওয়ামী লীগের ছিলাম। আজকে লক্ষ্য রাখতে হবে, আজকে মুক্তিযুদ্ধের সমস্ত কিছুকে যারা ধ্বংস করে দিচ্ছে, আজকে যারা ভাস্কর্যের নামে মুক্তিযুদ্ধের স্মৃতিকে মুছে দিতে চাচ্ছে, আজকে লক্ষ্য রাখতে হবে আমার প্রিয় মুক্তিযোদ্ধা ভাইরা, আমরা বেঁচে আছি, এটা আমাদের অতিরিক্ত জীবন। সেজন্য আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করি। আমি মিরপুরের ছেলে হিসাবে, মিরপুরের সন্তান হিসাবে, আমি মিরপুরবাসীর পক্ষ থেকে আপনারা যারা মুক্তিযোদ্ধারা বিভিন্ন থানা, জেলা, ডিস্ট্রিক্ট থেকে এসেছেন, বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে এসেছেন, আমি মিরপুর মুক্ত দিবসের পক্ষ থেকে একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। নেতৃত্ব বক্তব্য দেবেছি, পাশাপাশি আজকে আরও যারা মুক্তিযোদ্ধারা আছে, যেমন আমাদের লালমিয়া সাহেব, আমাদের সাথী মুক্তিযোদ্ধা, উনি ওই কথা কম কাজ বেশি, উনি কথা বলেন কম, কাজ দিলে দায়িত্বটা পরিপূর্ণ পালন করতে পারে। এরকম অনেক মুক্তিযোদ্ধাই, তার মধ্যে একজন কিছুটা হলে আছেন আমার সাথী রণমনের বন্ধু, বীর মুক্তিযোদ্ধা, আমাদের সেই পাকুড়িয়া গ্রাম, হরিরামপুর ইউনিয়ন। আর যারা যে মুক্ত হয়েছে মিরপুর, এটা স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে পারি নাই, আমরাও তাদের মাঝে একজন ছিলাম। আমরা এই মিরপুরের চতুর্দিকে আমরা বিভিন্ন সময়ে যুদ্ধ হয়েছে আমাদের সাথে, এই দেশ স্বাধীন হওয়ার পরও। তেমনি একটা যুদ্ধে আমাদের এই যে আমির হোসেন মোল্লা ভাই, উনি আহত হন। আমাদের এক যোদ্ধা ভাই সাত্তার, সে সিদ্দিক বাজারে ছিল, সে শহীদ হন। তো এই মুক্ত দিবস হিসাবে মোল্লাভাই যে অনুষ্ঠানটা পালন করে যাচ্ছে, এটা তো আমরা আর হয়তো থাকবো না। আমরা কয়েকদিন আছি আর মুক্তিযোদ্ধারা বেশি দিন থাকবো না। তাই এই প্রজন্ম যারা মুক্তিযুদ্ধের পক্ষের আছেন, তাদের কাছে আমার সবিনয় অনুরোধ থাকবে, আপনারা এই দিবসটিকে ধরে রাখবেন। মিরপুরের যে ঐতিহ্য, এটা ধরে রাখবেন যে মিরপুর 1.5 মাস পরে মুক্ত হয়েছে হানাদারের কাছ থেকে। সেখানে আমাদের যে হেলাল মোর্শেদ সাহেব, যে বর্তমানে আমাদের সংসদের চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, ওনার নেতৃত্বে এই যুদ্ধটা হয়। সেই যুদ্ধে এই মিরপুরটা মুক্ত হয়। এর পিছনে আছে, ঘটনা আছে যে একটা খণ্ড খণ্ড অনেক যুদ্ধ হয়েছে এই 1.5 মাসের ভিতরে। সেই যুদ্ধে একজন মারা যায়, তার নাম খুব সম্ভবত রফিক নাম ছিল। তাকে মারা যাওয়ার পরে তাকে নিয়ে বঙ্গবন্ধুর কাছে নিয়ে যাওয়া হলে উনি বলছেন যে আমি আর লাশ দেখতে চাই না, তোমরা যেভাবে পারো এই মিরপুরকে শুধু আমাকে মাটিটা ফেরত দাও। তারপরে এই যে হেলাল মোর্শেদ সাহেবের সাথে নেতৃত্বে এখানে এই মিরপুরটা মুক্ত হয়। তো এখানে আমরা বক্তা না, আমরা তখন বঙ্গবন্ধুর ডাকে, আমাদের বয়স কত ছিল, 18 বছর, 17 বছর, 20 বছর, এইরকম বয়সের আমরা যারা বঙ্গবন্ধু যে 7ই মার্চের ভাষণে বলেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, সেই ভাষণে আমরা উদ্বুদ্ধ হয়েছিলাম। তারপরে আমরা মুক্তিযুদ্ধে গিয়েছি।
মুক্তিযুদ্ধে যাওয়ার আগে অনেক ঘটনা আছে, খণ্ড খণ্ড অনেক ঘটনা আছে, যেটা অনেকেই এখন আমরা জানি না। আমার যে গ্রাম পাকুড়িয়া বলছে, আমার এই কমান্ডার ভাই বলছে, আমি হোসেন মৌলা, যে আমি পাকুড়িয়া গ্রামে, তখন আমরা এই মিরপুর থানারই অধিবাসী ছিলাম। এখন এই মিরপুর ভেঙে ছোটো ছোটো হয়ে অনেকগুলো হয়েছে, এখন তুরাক থানা। সেখানে একটা গ্রাম আছে আহালিয়া, আহালিয়া গ্রামে সেই দিনটা ছিল এপ্রিল মাসের 4 তারিখ। এর একদিন আগে কিছু আর্মি আমাদের গ্রামে ঢুকে আমাদের সবাইকে একত্রিত করে এই বঙ্গবন্ধু সম্বন্ধে অনেক কথা বলে, যে তোমরা তখন তো বঙ্গবন্ধু না, মুজিবকে তোমরা বিশ্বাস করো না, সে হলো হিন্দুর ছেলে, এই কথা বলতো। মানে আর্মিরা যে আমাদেরকে বলছে ওরা বিশ্বাস করে না, ও তো হিন্দুর ছেলে, এইরকম কথা বলে আমাদের বলছে যে আগামীকাল আমরা তোমাদের মিটিং করবো, তোমরা সবাই উপস্থিত হবা। তো এখন যখন আর্মিরা বলে গেছে, আমরা তো এই কথা ভয় পেয়ে গেছি যে না, আগামীকাল ওখানে কেউ উপস্থিত হওয়া যাবে না। কিন্তু তারপরও অনেকগুলো লোককে একত্রিত করে, ওই যে 14 জন লোককে সরাসরি গুলি করে হত্যা করা হয় সেই আহালিয়া গ্রামে এপ্রিলে 71। তো এই যে ঘটনাগুলো, এদের জন্য আমরা কিছুই করতে পারি না। কিন্তু আমি আজকে এই আমাদের মন্ত্রী সাহেব আসবেন, মোল্লা ভাইয়ের এসে আমি বলবো যে তাদের স্মরণে যাতে ওই এলাকায় একটা স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়, তাহলে বর্তমান প্রজন্ম বুঝতে পারবে যে দেশটা এমনি এমনি স্বাধীন হয় নাই। অনেক রক্ত, 30 লক্ষ শহীদের বিনিময়ে, 2 লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে দেশটা স্বাধীন হয়েছে। সেই জন্য বর্তমান প্রজন্ম এদেরকে আমাদের এই ইতিহাসটা জানাতে হবে। আজকে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, এর মাঝেও আমরা অনেকেই এটা পছন্দ করি না, যে অনেক কিছু নিয়েই আমরা কটূক্তি করি। ভ্যাকসিন নিয়ে আমরা সমালোচনা করি যে এটা নিলে মারা যাবে। খালেদা জিয়া তো বলেছিলেন যে পদ্মা সেতুতে তোমরা উঠো না কেউ, এই পদ্মা সেতু নিয়ে আমাদের সাথে রাজনীতি করা হয়েছে। কি আজকে এই পদ্মা সেতুর নিজস্ব অর্থায়নে করার যে অঙ্গীকার নিয়েছিলেন আমাদের নেত্রী, সেই অঙ্গীকারের ফলে আজকে পদ্মা সেতু হচ্ছে, বিশ্ব দেখছে। বাঙালিরা মানে এক সময় আমাদের পরিচয় ছিল যে তলাবিহীন ঝুড়ি, আমাদের ঝুড়িতে যা দিত সব শেষ হয়ে যেত, তলা না থাকলে যা হয়। কিন্তু আজকে বিশ্ব বাংলাদেশকে যে বাংলাদেশ আজকে যে উন্নতির শিখরে যাচ্ছে, একমাত্র হলো আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এই জন্য আমরা তার হাতকে শক্তিশালী করতে হবে, তার যে কার্যকলাপ আছে এগুলোকে আমাদের বলতে হবে যে তার নেতৃত্বে যে দেশ এগিয়ে যাচ্ছে। তার যদি আজকে বিএনপির সময় একটা সময় ছিল, আমরা আসলে বক্তৃতা বলতে পারি না, যে কিন্তু অবসাদও আমার কথাগুলো আসে যায়, মনে মনে আসে যায় যে বঙ্গবন্ধুকে হত্যার পরে দেশের যে পরিস্থিতি হয়েছিল, এখানে আমার মুক্তিযোদ্ধা ভাইয়েরা আছেন, সবাই তারা বলতে পারবেন আজকে যে তখন আপনারা আপনাদের পরিচয় দিতে পারতেন। আমি তো মনে করি যে না, কেউ আমরা তখন মুক্তিযোদ্ধা পরিচয় দিতে আমরা ভয় পেতাম যে না, এই বঙ্গবন্ধুর যে ভাষণ, 7ই মার্চের ভাষণ, সেই ভাষণটা আজকে বিশ্ব স্বীকৃত, সেই ভাষণটা আমরা শুনতে পাইনি, এমন একটা পরিস্থিতি ছিল। তো জননেত্রী শেখ হাসিনা এসে ক্ষমতায় এসে আমাদের যেভাবে নিয়ে গেছে, এই জন্য আমরা আমাদের এইদিকে আমাদের খেয়াল করবো। আমি আমার বক্তব্য দিতে পারবো না, আমি সবাইকে এই যেহেতু আমরা সবাই মুক্তিযোদ্ধার, আমাদের বয়স 70-এর কাছাকাছি, সবাই বৃদ্ধ, আমি সবার সুস্বাস্থ্য কামনা করে এবং সবার কাছে দোয়া চেয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় অর্থনীতি মানুষের। তাকে একটা কথা বলছে কাব্য ভাষায় যে দাঁড়াতে রান্না না খাইছি হ্যাঁ খুব রান্ধনি, আর যারা কোনদিন না দেখছি সে খুশি করি। আমার সিদ্দিক ভাই আমার এই 50 বছরের জীবনে কিনে এসে বক্তব্য রাখছে। তিনি আমাদের সাথী বন্ধু যোদ্ধা এবং তুরাগ থানার কমান্ডার, দীর্ঘদিন যাবৎ একদিনও তারা দিয়ে বক্তব্য দেওয়াতে পারে নাই। আজকের সে মিরপুর সমুদ্রে জানাতে গিয়ে সারা দেশ এবং বিশ্বের কারণে চলে গেছে, কত জানে আলহামদুলিল্লাহ। তাইলে আমার মনে হয় মুক্তি, ওই যে একটা কথা বলছি যে মুক্তিযোদ্ধারা অনেকে কথা কম কাজ বেশি, এইখানে মুক্তিযোদ্ধারা আছে, এটা বোঝা গেছে। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন
যেহেতু আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথি প্রধান বক্তা চলমানে আছে, বিশেষ অতিথি অত্যন্ত কাছে পৌঁছে গেছে। আমার মনে হয় 10-15-20 মিনিটে চলে আসবেন ইনশাল্লাহ, টেলিফোনে যোগাযোগ করছে। আর মাননীয় প্রধান অতিথিও কথা দিচ্ছে, সকালে ভোরে আমার সাথে কথা হয়েছে, উনি আসবেনই। এবং আমাদের বিশেষ বক্তা মানে প্রধান বক্তা যার নেতৃত্বে সেদিন মিরপুরটা আমরা ওই পাকিস্তানি হায়না এবং বিহারি থেকে সারেন্ডার করতে সক্ষম হয়েছিলাম, তিনি আমাদের মেজর জেনারেল হেলাল হোসেন খান অবিলম্বে আমাদের মাঝে পৌঁছে যাবেন। তবে এর মধ্যে বেশ কিছু আমাদের অতিথি দূর দূরান্ত থেকে এসেছেন এবং বয়োজ্যেষ্ঠ 80 উপরে বয়স, ওনার 86 বছর চলছে। কাজে উনিও বলছেন আমি আসছি, কথা রাখছি, হাজিরা দিয়েছি। তবে মিরপুর মুক্তিযুদ্ধ সম্বন্ধে এবং 31শে জানুয়ারি সম্বন্ধে আমি যাই শুনেছি পত্র পত্রিকায় মোটামুটি আজকে সশরীরে উপস্থিত হয়ে নিজেকে ধন্য মনে করি এবং তিনি বক্তব্য দিয়ে আমাদের মাঝে আমাদের নেতা চলে আসছেন। সাধারণ ভাই এগিয়ে চলো, আমাদের এই মাঝে আমাদের বীর মুক্তিযোদ্ধা আমাদের আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছে। আমরা আজকের পরিষদের সভাপতিকে আন্তরিক ধন্যবাদ মুবারকবাদ জানাচ্ছি, পাশাপাশি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সাধারণ ভাইকে মঞ্চে এসে তার সমস্যা আমাদের কারাগারে নিয়ে যায়। আমরা বাংলাদেশের আমার বীরতা কবিতারা যুদ্ধনা পরিষদ তিনি আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদের সমাজে সুন্দর সামগ্রিক করেছেন। এই জন্য আপনাকে তাকে আন্তরিক ধন্যবাদ মুবারকবাদ। লায়ন এপিএম সুলতান আহমদ সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়ে সমাজে সামগ্রিক করায় তাকে আমাদের আনন্দ করে কি বলে, নেতারা কি বলে, মন্ত্রী পরিষদ কি বলে, এগুলো শুনে মিরপুর সম্বন্ধে জানবে। ইতিহাস কোনদিন বেড়া যায় না, ইতিহাস না জানলে সে 50 বছর হতে চলছে। প্রতি বছরই উনি আমাদেরকে সমাহিত করেন এই মিরপুর মুক্ত দিবসের আলোচনা সভার জন্য। আমরা ভাগ্যবান যে উনি আমাদেরকে আহ্বান করেন, আমরা আসি। উনি যে পর্যন্ত আছেন আশা করবো আমরা যে ওনার ডাকে আমরা আসবো, আসি, থাকবো। যাই হোক, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আজকে সবার প্রধান অতিথি আমাদের বীর মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মন্ত্রী আগমন হক প্রধান অতিথি। বিশেষ অতিথি আমাদের শাহজাহান খান এমপি, যিনি আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য অকাল পরিশ্রম করে যাচ্ছেন, আমাদের ভাগ্যের জন্য, আমাদের ভবিষ্যতের জন্য, আমাদের পুনর্বাসনের জন্য উনি চেষ্টা করে যাচ্ছেন। আশা করি ইনশাল্লাহ আজকে এই সভায় উপস্থিত আমাদের হেলাল মির্জা, যিনি বীর বিক্রম, আজকে যার প্রধান বক্তা, যার বক্তব্য আপনারা শুনবেন, যিনি আজকের এই মিরপুরে বঙ্গবন্ধুর সাথে যোগাযোগের বঙ্গবন্ধুর পর উনি এই মিরপুর মুক্ত করেছিলেন 31শে জানুয়ারি। সেই 31শে জানুয়ারি আমরা আজকে সব বীর মুক্তিযোদ্ধারা এখানে উপস্থিত হয়েছি। আমি আশা করব যে আমাদের যে সভা সুন্দরভাবে আপনারা সব ধৈর্য সহকারে শুনবেন, ওনারা কি বলেন, ওনাদের বক্তব্য আমরা শুনবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা। ডেপুটি কমান্ডার জনাব জিয়াউর রহমান জিয়াকে মঞ্চে আসার জন্য সবিনয় অনুরোধ করছি। সাথে আমাদের সাথী মুক্তিযোদ্ধা সবাইকে লাল গোলাপ শুভেচ্ছা, রক্তিম শুভেচ্ছা। আজকে আমাদের মিরপুর মুক্ত দিবস উপলক্ষে আজকের এই আলোচনা সভা। এই আলোচনা সভায় আমাকে কিছু বলার জন্য
অনুরোধ করা হয়েছে। আমি শারীরিকভাবে অসুস্থ এবং ঠান্ডাজনিত এবং কাশিজনিত কারণে আমি 3 দিন যাবৎ মেডিকেলে দৌড়াচ্ছি। তারপরে আজকে এই অনুষ্ঠানে আসছি মনের টানে, প্রাণের টানে, অন্তরের টানে। প্রত্যক্ষদর্শী মুক্তিযুদ্ধ ছিলাম, প্রত্যক্ষদর্শীভাবে এই মিরপুর মুক্ত করার জন্য যুদ্ধ করেছি 2 বার। কাজে আমি 2টি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। একটু হলো এই মিরপুর মুক্ত দিবস পালন করার জন্য যে ব্যক্তির উদ্যোগে, যার প্রচেষ্টায়, যার অর্থ সাহায্যে, যার একান্ত ঐকান্তিক প্রচেষ্টায় আমরা 79-তে 79-এ এই মিরপুর মুক্ত দিবস আরম্ভ করি। সেই বিশেষ ব্যক্তিত্বই হল আজকের সভার সভাপতি জনাব আমির হোসেন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা, বঙ্গ মুক্তিযোদ্ধা। ওনার কিছু প্রশংসা করব আর কিছু তথ্য দেব। এই 2টি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। প্রথমে আমি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মোল্লাকে অভিনন্দন, আমার অন্তরের অন্তঃস্থলতে ভালোবাসা এবং অপরিমিত শুভকামনা জানাই। তার কারণ তার উদ্যম, তার প্রচেষ্টা না হলে মিরপুর মুক্ত দিবস পালন হইতো না। এটা বাস্তব সত্য কথা। আমরা যারা আছি, আমি সেই সময় আমাদের মুক্তিযোদ্ধা মার্কেটের সেক্রেটারি আঘাত কিন্তু অথবা তৈবুর রহমান আমার বন্ধু, আমরা একটি গ্রুপে ছিলাম, সভাপতি ছিলেন। আমরা 2.5 লক্ষ টাকা দিলাম। সেই 79 সনে আমরা হাতি, ঘোড়া, রাইফেল এগুলি বানিয়ে সারা মিরপুরে আমরা প্রদক্ষিণ করছি, রোডে ঘুরেছি। সেইখানে আমরা অত্যন্ত বর্ণাঢ্যময় উদযাপন পালন করেছিলাম সেই প্রথম 79 সনের থেকে। তারপরে এইটা ধরে রেখেছে একমাত্র আমির হোসেন মোল্লা। তো কাজে কৃতিত্ব তাকেই দিতে হয়। তার গুণাগুণের ব্যক্তি আমির হোসেনের গুণগান গাচ্ছেন আমি। ব্যক্তি ভুল বেড়াতে থাকতে পারে, কিন্তু তার কর্ম, তার দক্ষতা, তার আন্তরিকতা আমি ধন্যবাদ না দিয়ে আমি নিজেকে খাটো করতে চাই না। আমি আমাদের এই মিরপুরবাসী, মিরপুর মুক্তিযোদ্ধারা ওর কাছে বিশেষভাবে ঋণী। আমরা কৃতজ্ঞ তার প্রতি। তার প্রচেষ্টা না হলে আজকে এটা অব্যাহত থাকতো না। তার লক্ষ লক্ষ টাকা শ্রম, কালকে যে বিশেষ হিসাবে সে কালকে সন্ধ্যা পর্যন্ত দায়িত্ব পালন করেছে। তারপরে আজকে সে 3টার থেকে 2টার থেকে আরম্ভ করেছে, কটা পর্যন্ত চলে জানি না। তার যে স্ট্যামিনা, তারপরেও তার যে উদ্যোগ, তার যে শারীরিক সক্ষমতা, মনের শক্তি বলে সে এগুলি করতে পারে। তাকে আমি আমার মিরপুরবাসী, মিরপুর মুক্তিযোদ্ধার পক্ষ থেকে আমি বিশেষভাবে তাকে ধন্যবাদ জানাই এবং অন্তঃস্থলতে তার জন্য শুভকামনা জানাই। অপরন্ত সারা জীবন যতদিন বেঁচে থাকবো তার শুভকামনা জানাই। জনাব শাহজাহান খান সাহেব, তার বিশেষ পরিচয় দিতে হয় না, সারা বাংলার মানুষ জানে উনি কে। আর আমাদের মাঝে উপস্থিত বাহিনী আইসা কামান দাগা, মেশিন গান দাগা, বিহারিদের 3তলা 4তলার ওয়াল ভেঙে তারপরে তাদেরকে বিতাড়িত করে 12 নম্বরে নিয়ে গিয়েছিলাম। সেই আরেক ইতিহাস। সেই হেলাল হোসেন সাহেব উপস্থিত, তার প্রতি কৃতজ্ঞতা জানাই। আমার বন্ধু আমির হোসেন মোল্লাকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, আবার তাকে শুভেচ্ছা জানাই, তার দীর্ঘায়ু কামনা করি।
এবং তার সুস্বাস্থ্য কামনা করি। এবং যারা এখানে আমাদের মিরপুরে মুক্তিযোদ্ধা ভাইয়েরা উপস্থিত, আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, তাকে সহযোগিতা করবেন। আর আপনাদের সহযোগিতা আমাদের শক্তি। আমরা আগামী দিনে যাতে এই যুদ্ধ দিবসটা ধরে রেখে নতুন প্রজন্মকে জানাইতে পারি, মেসেজ দিতে পারি, এগুলি করার উদ্দেশ্য হল আমাদের শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। শুরুতেই শ্রদ্ধা ও ভক্তি রাখছি তার পরিবারের যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমার ভক্তি ও শ্রদ্ধা জ্ঞাপন করছি। স্বাধীনতার যুদ্ধকালে 30 লাখ শহীদ, 2 লাখ আমাদের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতা লাভ করেছি। বীরপুর হ্যাঁ ছবির জন্য বীরপুরবাসী এটা একটা বিরাট গৌরবের শব্দের বিনিময়ে, নিজের জীবনের বিনিময়ে মিরপুরকে মুক্ত করেছে। এই জন্য সেই মিরপুরবাসী আমাদের সকলের পক্ষ থেকে আমি পূর্বেই লিখিত সংঘ আগারগাঁও প্রেসিডেন্ট, আমি একজন সরকারি কর্মকর্তা, বিশেষ প্রশাসনের 73 ব্যাচ, অর্থাৎ বাংলাদেশের ফার্স্ট বিসিএস এর সদস্য একজন। আমি রিটায়ার করেছি ডেপুটি সেক্রেটারি হিসেবে শিল্প মন্ত্রণালয় থেকে। বর্তমানে আমি সমাজ সেবার কাজে জড়িত আছি, সমাজ সেবা করে যাচ্ছি। আমাদের সকলকে ধন্যবাদ। সবশেষে আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, এত বড় একটা মানুষের সমাগম, এত বড় সমাগম, এই যে মুক্তিযুদ্ধের একজন সংগঠক, বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জনাব আমির হোসেন মোল্লা, তার কৃতিত্ব আমি দেখলাম, আমি সত্যি অভিভূত হয়েছি। তারপর এই লোকগুলোকে সংগঠিত করা একটা বিরাট ব্যাপার। তিনি একজন ভালো সংগঠক, তিনি একজন ভালো সর্বশ্রেষ্ঠ একজন মুক্তিযোদ্ধা। সেই হিসেবে এই সংগঠন করার জন্য আমি আমার পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, জ্ঞাপন করছি। আমির হোসেন মোল্লাকে আমরা সবাই ভালোবাসি, আমিও ভালোবাসি, নিশ্চয়ই আপনারাও ভালোবাসেন। এই ভালোবাসা জয় বাংলা, জয় বন্ধু, জয় হোক আমাদের সকলের মুক্তিযোদ্ধাদের। যখন বাংলাদেশে সেই 7ই মার্চে ভাষণে বঙ্গবন্ধু বলেছে, আমাদের ছিল বাসের জাতি আর ওদের ছিল রাইফেল, চাকু, ছুরি, রামদাও, তরোয়াল। সেই সবের বিরুদ্ধে লাঠি দিয়ে আমরা মোকাবিলা করেছিলাম। সেই 7ই রণাঙ্গনের বন্ধু এবং 71 স্বাধীনতার পর মিরপুর থানা কমান্ডের দায়িত্বে ছিলেন এবং মুক্তিযোদ্ধা সুপার মার্কেটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমাদের 7ই বন্ধু জনাব তৈবুর রহমান এখন তার মূল্যবান বক্তব্য রাখবেন এবং মিরপুর সম্বন্ধে আলোচনা করবেন। মিস্টার তৈবুর। মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আমির হোসেন মোল্লা, আমার পূর্ববর্তী বক্তা জনাব শাহজাহান রাহমান সাহেব আমির হোসেন মোল্লা সম্পর্কে যা বলেছেন আমি তার সাথে একমত। প্রতি বছরে জানুয়ারি মাস আসলে আমরা কেউ মনে রাখি আর না রাখি, আমির হোসেন মোল্লা তার 25শে জানুয়ারি কিভাবে আমরা পালন করব, কিভাবে বাংলাদেশের মানুষকে জানিয়ে দিব 16ই ডিসেম্বর সারা দেশ স্বাধীন হয়েছে, কিন্তু মিরপুর মুক্ত হয়েছে 31শে জানুয়ারি। সেই আমির হোসেন মোল্লা, যার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং তার কর্মঠ জন্য মিরপুরবাসী এবং মিরপুরের মুক্তিযোদ্ধারা কৃতজ্ঞ। আজকে সবার উপস্থিত বীর মুক্তিযোদ্ধা সংসদীয় কমিটি মাননীয় চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক চেয়ারম্যান হেলাল মুর্শেদ সহ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমিটি নেতৃবৃন্দ,
বিভিন্ন থানার মুক্তিযোদ্ধা কমান্ডার এবং আমার সহকর্মী মিরপুরের 1 মিন্টু, মমিনুল হক, শাহজাহান দেওয়ান, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, জাতীয়তাবাদের অকুণ্ঠ প্রদর্শন যে তিনি হেলাল মুর্শেদকে ডেকে এনে বললেন, তোমার বাহিনী নিয়ে আজকে থেকেই মিরপুরে অভিযান চালাও। কিছু পাকিস্তানি সেনাবাহিনী লুকায়িত আছে এবং তারা আমার বাংলাদেশের জহির রায়ের মতো নাট্যকার, প্রডিউসার যাদেরকে হত্যা করেছে, আরো বহু বুদ্ধিজীবী আছে যাদেরকে তারা হত্যার পরিকল্পনা করছে। এরপরে এই 29শে জানুয়ারি অভিযান চালে 31শে জানুয়ারি মিরপুর আমরা মুক্ত করি। সেই আজকের এই দিনকে স্মরণ করে বাংলাদেশের যারা স্বাধীনতা যুদ্ধে শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করে এবং যারা আজও পঙ্গু এবং বিভিন্ন রোগে আক্রান্ত তাদের সুস্বাস্থ্য এবং আর ইচ্ছা করলে আর একটা মুক্তিযুদ্ধের আমরা জন্ম দিতে পারবো না। এই মুক্তিযোদ্ধাদের বয়স 70, 75, অনেকের বয়স 80। আমাদেরকে নিয়ে এখনো যাচাই বাছাই হয় যে আমরা মুক্তিযোদ্ধা কিনা। এটা জাতির জন্য লজ্জা, যা কলঙ্কের কথা। তাই আমি অনুরোধ করব 50 বছর পর আর পরীক্ষা দিতে সবাই দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম।